আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের অবগতিতে আছে আমাদের অনলাইন ভিত্তিক আল ইতেসাম টিভির কথা। আপনারা আল ইতেসাম টিভির মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচনা, দ্বীনি আলোচনা আপনারা অবগত হচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে এখন সময় সাপেক্ষে আমরা কুরবানি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করলেন। কাবিলের বিবাহ হবে লিওয়াজার সাথে আর হাবিলের বিবাহ হবে ইকলিমার সাথে। কাবিল তা প্রত্যাখ্যান করলো। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল পেশ করলো কিছু গম আর হাবিল পেশ করলো একটি দুম্বা। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে, আর যার কুরবানি জ্বলে যাবে না তার কুরবানি কবুল হয়নি বলে প্রমাণ হবে। আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বলে গেল, কাবিলের গমগুলি থেকে গেল। বোঝা গেল যে কাবিলের কুরবানি কবুল হয়নি। এতে যেটা হলো সেটা হলো কাবিল ক্ষুব্ধ হলো হাবিলের উপরে। সে চিন্তা করলো যে মান সম্মান রক্ষা করতে হলে হাবিলকে হত্যা করতে হবে। কাবিল এক পর্যায়ে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার এবং তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও। সুযোগ মতো এক সময় কাবিল হাবিলকে হত্যা করলো। লাশ মাটিতে পড়ে আছে, কি করতে হবে তা কাবিলের জানা নাই। দুটি কাক আসলো, মারামারি করলো, তাতে একটি কাক মারা গেল। জীবিত কাকটি মাটি হেঁচড়ে গর্ত করে মরে যাওয়া কাকটিকে পুঁতে দিল। এতে কাবিল বুঝতে পারলো যে হাবিলকে কি করতে হবে। কাবিল একটি গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল। সম্মানিত দর্শক মণ্ডলী, এইটাই ছিল আদম আলাইহিস সালামের দুই ছেলের মাঝে কুরবানির একটি ফলাফল। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় গেছিলেন। সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একজন লোক ঢুকেছে, তার সাথে একজন মহিলা আছে যে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসক তার কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করলো যে আপনার সাথে যেই মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার বোন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, দেখো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, আমি কিন্তু তাদেরকে তোমার কথা বলেছি, তুমি আমার বোন। আর একথাও সত্য যে মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই, এই হিসাবে আমরা ভাই বোন বটে। এরপরেও পরিস্থিতি অনুকূলে হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন এবং তিনি সলাত আরম্ভ করলেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য।
স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকতেই সে দাঁড়ালো তাকে ধরার জন্য। সারা বললেন, তুমি থামো। এ কথা বলে তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসুলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাজাল কাফেরা। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে বিশ্বাস করে থাকি, আর আমি আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া আমার জীবনে যদি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে তুমি এখানে এই কাফেরকে আমার উপরে জয় করো না। এই কথা বলতে না বলতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং পা দিয়ে মাটির উপরে আঘাত করতে লাগলো। সারা ভাবলেন যে লোকটি মারা যায় তাহলে সে বলবে যে আমি তাকে হত্যা করেছি। তখন তিনি বললেন, আল্লাহ, তুমি এই লোকটাকে এখানে মেরে ফেলো না, নইলে আমরা বিপদে পড়ে যাব। অবশ্য বর্ণনায় এই কথা এসেছে, স্বৈরাচারী শাসক ওই সময় সারাকে বলেছিলেন যে তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো, আমি যদি বেঁচে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। এইরকম তিনি দোয়া করলে ভালো হয়ে যায়। পরস্পর 3 বার এ ঘটনা ঘটার পরে স্বৈরাচারী শাসক বলল, তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছো, এ তো মানুষ নেই, একজন শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, দেখছেন দোয়ার মাধ্যমে আল্লাহ সারা তাকে রক্ষা করলেন। আর এখন তার প্রতি উত্তরে পাচ্ছেন যে সে শয়তান। আসলেই যখন মানুষ কোনো মানুষের উপকার করে তখন তাকে বুঝে নিতে হবে যে সে আমার ক্ষতি করবে। ক্ষতি স্বীকৃতি দিয়েই মানুষের উপকার করার চেষ্টা করতে হবে, এটা স্বাভাবিক দুনিয়া। সম্মানিত দিনী ভাই বোন, এই সময়ে সে একটি কাজের মহিলা দাসী হিসাবে হাজেরাকে দিলেন। সারা দাসী হাজেরাকে সাথে নিয়ে আসলেন স্বামীর নিকট, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন যে আল্লাহ তাআলা স্বৈরাচারী শাসকের উদ্দেশ্যকে ধ্বংস করেছেন। সে তার চেষ্টা প্রচেষ্টায় সফল হতে পারেনি। সে একজন কাজের মহিলা আমাদেরকে দিয়েছে, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাও কাজের মহিলা হাজেরাকে সাথে নিয়ে চললেন স্বদেশ। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন যে আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আপনি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেই। তখন হাজেরা বললেন, না, আমরা যা আছি ভালো আছি, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে ভালোবাসায় ফাটাল ফাটবে, যা আমি চাই না। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল, তাতে জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। যা হওয়ার তাই হলো। পরস্পরে কিছু সমস্যা দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে সাথে নিয়ে এবং দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে চললেন বনবাস স্বরূপ কাবা ঘরের পাশে। বুখারী মুসলিম গ্রন্থে এসেছে, ফাওয়াজাহুমা ইনদাল বাইতে ইনদা দাওহাতিন ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং দুধের বাচ্চা ইসমাইলকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, পাকুড় গাছের নিচে বা একটি বড় গাছের নিচে রেখে দিয়ে তিনি চলে যাচ্ছেন। তখন তাদের কাছে খাওয়া পান করার কিছু নেই। হাজেরা তার পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন, আইনা তাজহাব ইব্রাহিম অতাতরকুনা ফিহা জালাদিল্লাইসা ফিহি ইনশাআল্লাহ শায়। ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, কোনো ঘাস পাতা কোনো কিছুই নেই। আপনি এভাবে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন। ফাকালাত মেরারান, তিনি বারবার এই কথা বললেন। ওয়াজাল লা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করলেন না। মনে হয় যে আল্লাহ তাআলার এটা একটা পরীক্ষা, যা বিবরণে বোঝা যায়। তিনি তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে আসবেন, কিছু বলবেন না। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকে মুখ করে চলতে আছেন। বারবার পিছন থেকে স্ত্রী বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। তিনি বলতেই থাকলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন না, পিছন দিকে ফিরে দেখলেন না। শেষ পর্যন্ত স্ত্রী বলছেন, আমারাক আল্লাহ হাজা, আল্লাহকে আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তখন তিনি বললেন, না, হ্যাঁ। শুধু হ্যাঁ শব্দ ছাড়া তিনি আর কিছু বলেননি। তখন হাজেরা বললেন যে এদান ফালাইয়ুজাইয়ুন আল্লাহ তাআলা, আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যদিও তিনিও জানেন না যে এখানে বেঁচে থাকার কি পথ, খাওয়ার কি পথ, যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই,
যেখানে মানুষজন নেই, যেখানে বাড়িঘর নেই, যেখানে ঘাস পাতা নেই, সেখানে তিনি কি আল্লাহর উপরে ভরসা, কেমন তার আল্লাহর উপরে ভরসা যে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, ফারাজা, তিনি ফিরে আসলেন। এখানে আমরা আরেকটু বলতে চাই যে তিনি ফিরে আসলেন, ফিরে এসে বাচ্চার দিকে লক্ষ্য করলেন, বাচ্চার অবস্থা দেখে তিনি খুব কঠিন মনে করলেন। তিনি ভাবছেন কোনো মানুষ দেখা যায় কিনা, পাশে সাফা পাহাড়, তিনি সাফা পাহাড়ে উঠলেন, কাউকে দেখতে পেলেন না, তিনি নিচে নেমে আসলেন, ভাবছেন ছেলের কি অবস্থা, ওই যে মারোয়া পাহাড়, তিনি মারোয়া পাহাড়ে উঠলেন, তিনি কোনো মানুষ দেখলেন না, আবার নেমে আসলেন সাফা পাহাড়ে, সাফা পাহাড়ের উপরে উঠলেন, আবার তিনি এখান থেকে নেমে মারোয়ায় গিয়ে উঠলেন। এইভাবে যাতায়াতে তিনি 7বার করলেন। 7বার যখন তিনি মারোয়া পাহাড়ে উঠলেন, তখন তিনি একটা শব্দ শুনতে পেলেন। শব্দ শুনতে পেয়ে তিনি বললেন যে কোথা থেকে এই শব্দ, শাহিন তুমি নিজেকে থামাও। এ বলে তিনি নিজেকে ইশারা করে থামাতে চাইলেন এবং বললেন কোথা থেকে এই শব্দ, যে শব্দ আমি শুনছি। কান লাগিয়ে শুনলেন তিনি, আর একবার তিনি শুনলেন এই শব্দ। এই শব্দ শুনে তিনি বললেন আইন কানা গেওয়াস, তোমার কাছে কি কোনো পানির ব্যবস্থা আছে? তোমার কাছে আমি কি সাহায্য সহযোগিতা পেতে পারি? এই কথা বলতেই ফাইদা হিয়া বিল মালাক, তিনি একজন ফেরেশতার পাশে, অর্থাৎ জিবরাইলের পাশে। ফা বাহাসা বে আকেবেহি আও বে জানাহেহি, জিবরাইল আলাইহিস সালাম ওই সময় তার পায়ে দিয়ে আঘাত করলেন মাটির উপরে, অথবা তার ডানা দিয়ে আঘাত করলেন। ফাজাহারাল মাও, তখনই জমজম পানি প্রকাশ পেয়ে গেল। জমজম পানি প্রকাশ পেয়ে চতুর্দিকে ছুটতে লাগলো, তিনি ঘেরতে লাগলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাজেরা এই জমজম পানিকে না ঘেরতেন তাহলে এই পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হচ্ছে হাজিদের 7বার সাই করার পদ্ধতি, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। আর এ হচ্ছে জমজম কূপ, যে পানি মানুষ এখন পান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাটির উপরে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাও জমজম মাশরে বলাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাও জমজম তামিন সাকম সাকামিন, জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে কুরবানি সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন, আবার তিনি বাড়িতে গিয়ে স্বপ্নে দেখলেন যে আমি আমার ছেলেকে কুরবানি করছি, তাই তিনি ফিরে আসলেন ছেলেকে কুরবানি করার জন্য। ফাল্লামা বালাগা মা হুসায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে তিনি তার ছেলেকে বলছেন বৎস ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, আব্বু আমি তোমাকে স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে কুরবানির বিবরণ পেশ করছি। আপনারা যা জানেন, আমরা পর্ব হিসাবে আপনাদের সামনে কুরবানির বিবরণ বিস্তারিত পেশ করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমরা একটি আপাতত এখন জরুরি ঘোষণা জানাতে চাচ্ছি যে আমরা এই দেশের বন্যায় কবলিত লোকদের ত্রাণের ব্যবস্থা করছি। ইতিমধ্যে আমরা গেছিলাম, সেখানে ত্রাণ বিতরণ করেছি, যে আপনারা জানেন। আমরা আবারও যাব মনে করছি। আপনারা দানের হাত প্রশস্ত করুন এই অসহায় বন্যায় কবলিত মানুষদের জন্য। আসলে বাস্তব না দেখলে আপনি বুঝতে পারবেন না তারা কিভাবে বিপদে আছে। আর আমরা যে গেছি, আমাদের অবস্থাটা যদি আপনারা অবলোকন করেন এই এদেশাম টিভির মাধ্যমে, তাহলে বুঝতে পারবেন তাদের অবস্থা। আমরা আপনাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য সহযোগিতার হাত বাড়াতে বলছি। এতে বলছি আমরা, আপনারা বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন 01793638180। এছাড়া আপনারা আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন 0071120004027, আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের এই দান কবুল করেন, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদ বৃদ্ধি করেন, আল্লাহ যেন আপনাদের যারা পূর্বসূরি চলে গেছেন তাদের জন্য আল্লাহ পাপকে ক্ষমা করে দেন, যারা উত্তরসূরি আসবে তাদেরকে আল্লাহ যেন ঈমানের উপরে রাখেন।
আল্লাহ তুমি আমাদের দাবিকে কবুল করো। এ বলে আজকের মতো আপাতত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।